দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সচার মেশিনে উঠিয়ে নেব। দেখো এটা এখন পাকার তলায় আমি দিচ্ছি, একটু ঠান্ডা হোক, এখন খুবই গরম, তারপরে এটা পেস্ট করবো আমি। রূপা বন্ধ করে দে। কি এত গরমে না কি কাজ করব, কি রান্না বান্না করব, এত গরম, সত্যি ভীষণ কষ্ট গরমে। যারা করে তারা রান্নাঘরে যায়, তারাই জানে কী যে কষ্ট রান্নাঘরে থাকা। আর নড়িস না বাবা। গুড মর্নিং সবাইকে, স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। আর গরমে বলো না, আর বাঁচবো না মনে হয় এবার। এত গরম, এত গরম, প্রতিদিন গরম বাড়ছে, গরম কমার নাম নেই, শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর রান্না বান্না করতে আমাদের যে অবস্থা হচ্ছে না, সত্যি কথা কী বলবো বলো। এই আলুর তরকারি করলাম এখন জলখাবারে। আর চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। গরমে আর কথা বলতে পারছি না, এত গরম লাগছে। তো বন্ধুরা সব কেমন আছো আর কেমন থাকবে গরমে, চলো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, সাথে থাকো, দেখতে থাকো কী কী করবো আজকে। বাজার ফাজার নিয়ে এসছে, দেখি কোটাকুটি করি, পরে আবার আসছি। বন্ধুরা দেখো আমাদের জলখাওয়া টলখাওয়া হয়ে গেল সব। আজকে পুজো ফুজো দিয়ে দিয়েছি, সকালবেলা উঠে চান টান করে নিচে ওপরে সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর ও এখন একটু আমার বেরিয়ে গেল, এসে বললো চান করবো। আর তোমার এখন এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, জলখাবার হয়ে গেছে সবার। এখন করছি ঝিঙে আলুর তরকারি। এই আলুটা কেটে নিয়েছি, এই ঝিঙেটা কাটা হয়ে গেছে। এবার এটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি। ঝিঙেটা দিয়ে দেবো এবার। দেখো বন্ধুরা আমার ঝিঙে আলুর তরকারি হয়ে গেল, নামিয়ে দেবো এবার। একটু পাতলা করে রেখেছি, একটু ঝোল ঝোল করে। ঝিঙে তো পেট খুব ঠান্ডা রাখে ঝিঙেতে। ঝিঙে আলুর তরকারি নামিয়ে দিই। বন্ধুরা দেখো আজকে আমি করব লাউ শাক পাতা বাটা। তো এই শাকগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো দেখো একদম কচি কচি পাতা, এগুলো নিয়ে এসে এখন ভালো করে ধোবো, ধুয়ে তারপরে কিভাবে করব তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কড়াইতে একটু গরম জল করে নিচ্ছি, আর এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, একদম খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে, একদম কচি কচি পাতা। আমি জাস্ট একটু হালকা করে 5-6 মিনিট একটু সেদ্ধ করে নেবো, করে জলটা ফেলে নেবো। কেন আমি এটা কাঁচাও করতে পারতাম, কাঁচা তোমার ভেজে তারপরেও আমি করতে পারতাম, কিন্তু একটু গন্ধ ছাড়ে, কাঁচা কাঁচা একটু গন্ধ ছাড়ে। তার থেকে একটু যদি আমি সেদ্ধ করে নিই 2-3 মিনিট, তাহলে এটাকে আরও ভালো লাগে খেতে, গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা যে একটা পাতার গন্ধ সেটা বেরিয়ে যায়। জাস্ট 2-4 মিনিট আমি এটাকে ভালো করে একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নেব, করে জলটা ফেলে দেবো। আর তোমার শাকের মধ্যে যতটা যেরকম থাকবে মোটামুটি বেরিয়ে যায়। শাকে তো অনেক রকম জিনিস ওঠে, সেগুলো তো তোমরা জানো, সেটাও তোমার ভালো হয়, বেরিয়ে গেলে পুরো শাকটাই ভালো হয়ে যায়, পেস্ট হয়ে যায়। 2-4 মিনিট আমি করে নিলাম, সেদ্ধ করে নেবো, ঢাকা দিয়ে এবার। দেখো আমি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এইটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু অল্প 2-4 মিনিট, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন কড়াইতে তেল নিয়েছি, দেখো আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান দিয়ে, আর রসুন দিয়ে দিয়েছি। দেখো আমি এবার শাকগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়েও করা যায়, কিন্তু আমি পেঁয়াজটা দিলাম না, পেঁয়াজ ছাড়া এটা বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে, এটা ভালো করে এখন ভাজবো আমি। রসুনের গন্ধ দারুণ করেছে, পাখা চলছে। ততক্ষণ কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার মাছটা ভাজি, ওদিকে এটা ঠান্ডা হোক, তারপরে
ভালোভাবে পেস্ট করে নেবো আমি। ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি আমি, কাঁচা লঙ্কা, রসুন, নুন সব দেওয়া হয়ে গেছে। লাউ শাক, তোমার লাউ পাতা যেগুলো, এইগুলো যদি তুমি একটু 2-4 মিনিট গরম জলে একটুখানি, ধরো এই 2-1 মিনিটও হতে পারে, 2-4 মিনিটও হতে পারে, একটু যদি গরম জলে ফুটিয়ে নেওয়া যায় সামান্য, তাহলে কি হয়, যত পাতার মানে অনেক রকম জিনিস যেগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, তারপরে শাকটা কী হয়, একটু নরম হয়ে যায়। আর না হলে আমি ডাইরেক্ট যদি ভাজি না, ঠিক কাঁচা কাঁচা একটু গন্ধ ছাড়ে। এক তো ধরো রসুনের গন্ধ থাকে, তার মধ্যে শাকের একটা গন্ধ থাকবেই তোমার। হ্যাঁ, আমরা তো সেইভাবে ধরো একটু ভাজলাম, হালকা করে ভেজে তারপর পেস্ট করি, তাই জন্য ওইটা একটু সেদ্ধ করে নিলাম। পেস্ট করতেও ভালো হবে, খেতেও টেস্ট হবে, সব দিক দিয়েই ভালো হবে। তোমরা যেইভাবে যেটা যার মনে হবে সেইভাবেই করে। লাউ শাক এমনিও আমি দেখেছি ভেজেও সব রকম দিয়ে, সব দিয়ে ভেজে পেস্ট করে নেয়, বেটে নেয়। কেউ শিলনোড়ায় করে, কেউ আমরা যেরকম আমি করবো এই তোমার মিক্সচার মেশিনে। আমার শিলনোড়া আছে, কিন্তু ওইটা বার করতে এখন অনেক টাইম লেগে যায়। শিলনোড়া করলে সব থেকে ভালো, টেস্টটা ভালো হয়, বাটাটা ভালো হয়। তো এখন হয়েছে এই ব্যাপার। এখন মাছটা ভাজি, খেতে খুবই ভালো লাগে। লাউ শাক পাতা বাটা খুবই ভালো, স্বাদও লাগে খুব খেতে। কালো জিরে দিয়ে ভেজে তারপরে যদি পেস্ট করা যায়। এই রুই মাছ এনেছি, রুই মাছের ঝোল হবে আজকে। মাছটা দিয়ে দিলাম। গরমে না এত গরম পড়েছে, সেদ্ধ হয়ে যায়। মাছ ভাজাটা বসিয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার এটা পেস্ট করে নিই। বন্ধুরা দেখো, আমাদের পেস্ট আমি করে নিলাম, লাউ শাক পাতা বাটা। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, দেখালাম। তার এইভাবেও ভালো লাগে, আর আরেকভাবে করা যায়, সেটা আমি এখন তোমাদের দেখাবো না, আরেকদিন দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, এই রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করলাম। আর এখন করবো মাছের ঝোলটা। এই মাছটা এখন ভাজা বসিয়েছি, এখনও গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, ওইদিকে গেছিলাম বলে এই করার জন্য আবার এইদিকে কমিয়ে দিয়েছিলাম। তো চলো মাছের ঝোলটা বসিয়ে দিই। বন্ধুরা দেখো, এখন আমি করছি রুই মাছের ঝোল। এই দেখো, পটল নিয়েছি, আলু নিয়েছি, পটল একটুখানি 2-3টে পটল ছিল, ঝোলে দিয়ে দিই মাছের ঝোলে। আর মাছ ভাজা হয়ে গেছে, আর একটু থানকুনি পাতা দিয়ে ঝোলটা করবো। কিছু না, এটা জিরা দিয়ে থানকুনি পাতা দিয়ে করবো, খুব ভালো হয়, পাতলা করে। গরম পড়েছে তো, থানকুনি পাতা একটুখানি বাটাও খাই আমরা, যা দিয়ে এটা ভাবছি একটু ঝোলে, মাছের ঝোলে দিয়ে দেবো। মাছের ঝোলেও দেওয়া যায়, ভালোই লাগে খেতে। একটু মৌরি দিয়ে দেবো, ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো পটল আর আলুটা দিয়ে দিলাম। পটলটা গোটা করে কেটেছি আমি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, লাল করে ভাজবো। দেখো, কটা থানকুনি পাতা দিয়ে দিলাম এর মধ্যে, কটা পরে দেবো। পাতলা করে ঝোল করবো, জিরের প্যাকেট নিয়ে নিয়েছি, জিরে দিয়ে দিচ্ছি, একদম পাতলা ঝোল। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটো দিলাম। দেখো, এবার জল দিয়ে দিই। পাতলা ঝোল করছি তো, বেশি কষাবো না। থানকুনি পাতা মাছের ঝোল হলে বেশি না কষিয়ে করলে ভালো লাগে খেতে। দেখো, আগে কতগুলো থানকুনি পাতা দিয়েছি, আর এখন এই ঝোলে আবার কটা দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে, একদম ভালো হবে। করে দিয়ে দিলাম মাথা নিয়ে এসছি, ঝোলে দিয়ে দিলাম। আমার গরম হয় না, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। মানে আমাকে যদি তোমরা কেউ দেখো, ভাববে আমি মানে গায়ে জল ঢেলে রান্না করছি আর কি। মানে একদম মানে ভিজে গেছি পুরো। উফ বাবা, সত্যি আমার লাইফে আমি রান্না করছি অনেক বছর ধরেই, যে এইভাবে গরম আমি কোনোদিনও, এতদিন টানা হয়েছে গরম পড়েছে, একটু ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, এই তো পড়েই যাচ্ছে, থামার আর নাম করে না, গরম পড়েই যাচ্ছে।
একটু কালবৈশাখী যদি হোস বাবা, একটু দয়া করলে, ভগবান যদি দয়া করে আজকে একটু বৃষ্টি যদি হয়, তাও একটু কিছুটা ভেতর দিয়ে ঠান্ডা একটু কিছুটা পাবো আমরা, দম ফেলতে পারবো। এই ঝোলটা বসি হয়ে গেছে, ঝোলটা একটু পরেই নামিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার মাছের ঝোল পুরো রেডি। থানকুনি পাতা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করলাম। খেতে এত ভালো লাগবে, একদম যারা খেয়েছো এইভাবে তারা বলতে পারবে। থানকুনি পাতা তো ভীষণ উপকার জিনিস, আর এই গরমে তো এই থানকুনি পাতা খাওয়া খুবই ভালো, বাটা বলো ঝোলে বলো। চলো নামিয়ে দিলাম, এবার নামিয়ে দিই, হয়ে গেছে, তাহলে আবার কথা হচ্ছিল।